মুসলমান ভাইরা আমার, আমল নামা যখন দেওয়া হবে, যার আমল নামা সংযোজিত হবে তাদেরকে জান্নাত দেওয়া হবে। পরিপূর্ণ আমলের মালিকগুলো জান্নাতে যাবে। আমলের মধ্যে যদি ত্রুটি পাওয়া যায়, একটা আমলও যদি কম হয়, তাহলে তার জান্নাতে যাওয়া হবে না, জান্নাতে যাওয়া বন্ধ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার, ও মানুষেরা, ও বান্দারা, যাদের আমলের ত্রুটি আছে, যে একটা ও দুইটা তিনটা পাঁচটা এইরকম আমলের কারণে জান্নাতে যেতে পারো না, যাও যাও কিয়ামতের ময়দানে আজকে তালাশ করো। কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব, পরিবার পরিবর্গ কেউ আছেনি তোমাকে সাহায্য করবে। একটা নেকির কারণে জান্নাতে যেতে পারো না, একটা নেকি যদি পেয়ে যাও তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। যাও যাও আজকে কিয়ামতের ময়দানে তালাশ করো, নেকি তালাশ করে যদি নেকি পেয়ে যাও জান্নাতে যেতে পারবে। এই কথা যখন আল্লাহ হুকুম দিয়ে দিবেন, বান্দারা কিয়ামতের ময়দানে নেকি তালাশ করার জন্য যাবে, কিন্তু কারো কাছে নেকি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলো একে অপরের কাছ থেকে ভাগবে। কিয়ামতের মাঠে দৌড়ে যাবে, ভাই কোথায় আছে? সর্বপ্রথম দুনিয়াতে কোনো কাজের জন্য ভাই ভাইয়ের সামনে এসে দাঁড়ায় যায়, কোনো বিপদের সম্মুখীন হইলে ভাই সামনে দাঁড়ায় যায়। ছোট ভাই যদি বিপদ হয় বড় ভাই সামনে দাঁড়ায়, বড় ভাই যদি কোনো বিপদ হয় ছোট ভাই সামনে এসে দাঁড়ায় যায়। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম ভাইয়ের কাছে গিয়ে দাঁড়াবে, ভাই গো তুমি না আমার ভাই ছিলা, দুনিয়াতে কত সাহায্য সহযোগিতা করেছিলে, দুনিয়াতে আমাকে একটু কষ্ট দিতে চাও নাই। ও ভাই, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেছি, একটা নেকি যদি হয় তাহলে আল্লাহর জান্নাতে আমি প্রবেশ করতে পারবো। ভাই তাকে নিষেধ করে দিবে, না না, দুনিয়াতে কোনো ভাই আমার ছিল না, সুহকান সুহকা বুদান বুদা, যাও যাও আমার কাছ থেকে চলে যাও, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, বাবার ঘরে মায়ের ঘরে আমি একলাই ছিলাম। কিয়ামতের মাঠের কথা কই লাভ আছে? দুনিয়াতেই তো বাইরে ভাই অস্বীকার করে। করোনার সময় বাপে ভূতরে দেখতে পারছে না, ভূতে বাপরে দেখতে পারতেছে না, বাইরে বাইরে দেখছে না, স্বামী স্ত্রীরে দৌড়ছে ওই না, যে ঘরে যদি স্বামী অসুস্থ হয়েছে, করোনা আক্রান্ত হয়েছে, সিঁড়ি বেড়ি ঘরের ভিতরে তাকছে ওই না গেছে কে বাপের ভাই, কথা কন না কেন? এটা তো দুনিয়াতে হয়ে গেছে, আখেরাতে তো আছে, তা আল্লাহ কোরআনেই বলছে। দুনিয়াতেই অবস্থা। মুসলমান ভাইরা আমার, 2 নম্বরে ভাইয়ের কাছে যখন কোনো সাহায্য পেল না, দৌড়ে দৌড়ে যাবে মায়ের কাছে, মাকে গিয়ে ডাক দেবেন, মা গো তুমি না 10 মাস 10 দিন পরে আমাকে ধারণ করেছিলে, পেটের মধ্যে রেখেছিলে, 2টা বছর পর্যন্ত দুধ পান করেছিল, শরীরের মধ্যে কোনো আসন লাগতে দেও নাই, দুনিয়াতে কোনো কষ্ট করতে দেও নাই। ও মা, সন্তান কিভাবে ভালো থাকবে এই জিনিসটা সবসময় খেয়াল করেছ? ও মা, সন্তানের কোন দিকে মঙ্গল হবে এই জিনিসটাই শুধু খেয়াল করেছ? সন্তান যদি বাড়ি থেকে বের হয়, বাড়িতে আসার আগ পর্যন্ত ওই মা সন্তানের জন্য পাগল করা থাকে। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান মাকে গিয়ে বলবে, মা গো দুনিয়াতে তো কত মহব্বত করেছো, দেও না আজকে একটা নেকি, একটা নেকি দিলেই তো আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে পারি। মুসলমান মাকে বলবে একটা নেকি দ্বারা সাহায্য করার জন্যে, কিন্তু মা ডাক দিয়ে বলে, কিসের সন্তান তুমি, কিসের সন্তানের দাবি করো? সন্তানের দাবি করো, আমার তো কোনো সন্তান দুনিয়াতে ছিল না, এমনকি দুনিয়াতে আমার কোনো বিবাহ হয়ে নাই। সন্তান আইব করতে, বিয়ে হয়েছে না, মা অস্বীকার করবে। বাবার কাছে যাবে, ডাক দেবে, বাবা ও বাবা, দুনিয়াতে কত মায়া করেছো, কত মহব্বত করেছো, মাথার গা
বাম পায়ে পালাইয়া কষ্ট করে আমাকে লালন পালন করেছো, মানুষের মতো মানুষ করেছো, লেখাপড়া খরচ বাঁচানোর জন্যে অনেক কিছু খাবার দাবার তুমি শখে আল্লাহদের খাবার তুমি বন্ধ করে দিয়েছিল বাবা। যেমন আজকে কিয়ামতের ময়দানে একটা নেকি দিলে জান্নাতে যেতে পারি। বাবা ডাক দিয়ে বলবে, না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো বিবাহই হয় নাই, আমি বিবাহ করি নাই। স্বামী স্ত্রীর কাছে, সন্তানদের কাছে সন্তানরা অস্বীকার করবে, স্ত্রী কইব আমার কোনো বিয়ে হয় নাই। যে স্ত্রীর এতভাবে লালন পালন কইরা সুন্দরভাবে কাপড় চোপড় দিয়া অলংকার পাতি দিয়া স্বর্ণ রূপা দিয়ে পেঁচাইয়া রাখছিলেন, কিয়ামতের ময়দানে ওই স্ত্রীও আপনাকে চিনবে না। এতটা বছর পর্যন্ত 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর সংসার করছিলেন। দুনিয়াতেই তো ফেস লাগলে কতটা চিনি না, দুনিয়াতেই তো ফেস লাগলে কয়েক টাটা বেড়ে মরতো। এরে কি আল্লাহ দেখে না? হে গেদগিদি করে ঘরের ভিতরে আইসে, হে আমার সাথে গেলে গেদগিদি করে, গাড়ির তোলে অ্যাক্সিডেন্ট করে মরতে পারে না? কয় কি কয় না? দূরে কথা বলেন। কি মনে করে ঘরের বেটি রেখেও তুই বালা? বানাইছে আল্লাহ বেহা, বানাইছে কি? কথা বলেন না কেন? আল্লাহ বানাইছে এটারে বেহা, মহিলা মানুষে বানাইছে কি? বেহা হাত দিয়া, বেহা হাত দিয়ে বানাইছে এটা। যা তুই বেহা, দুনিয়া তুই বেগামি করে কিয়ামতের মাঠে দিব নেকি? তবে যা তুই জাহান্নামে যা, দরকার বললে তোর গলা ফাড়া দিয়া জাহান্নামে আরো ঢুকাই দিবি, একটা নেকি দিতাম না। মুসলমান সময় সংক্ষিপ্ত, 2 মিনিটে শেষ করে দিতেছি। কোনো মানুষ সাহায্য করবে না, আল্লাহর কাছে ফিরে এসে ডাক দেব না, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো মানুষ আমাকে সাহায্য করলো না। ভাইয়ের কাছে গিয়েছি, ভাই সাহায্য করলো না। মার কাছে গিয়েছি, বাবার কাছে গিয়েছি, স্ত্রীর কাছে গিয়েছি, সন্তানের কাছে গিয়েছি, একটা নেকির জন্য কেউ সাহায্য করে নাই। আল্লাহ বলবেন, তাহলে যাও জাহান্নামের ভিতরে যাও। যেই মাত্র জাহান্নামের ভিতরে যাবে, ফেরেশতারা জিনজিল দিয়ে ধরে জাহান্নামে নিয়ে যাবে। ওই সময় রাস্তার মধ্যে তাকায় দেখে, এটা দিয়ে আমরা মসজিদের হুজুর, ওইটা দিয়ে আমরা মসজিদের, আমরা মাদ্রাসার একজন হাফেজ সাহেব ছিলেন, আমাদের মাদ্রাসার একজন উস্তাদ দাঁড়ায় আছে। আহারে, মনে হয়েছিল ওই হুজুরের নামে একদিন চা খাওয়াইছিলাম, এই হুজুরের কথা শুনে না আমি নামাজ পড়ছিলাম, ওই হুজুরের কথা শুনে না আমি দাঁড়িয়ে রাখছিলাম, হুজুরের কথা শুনে না আমি আমল করেছিলাম। যেই মাত্র হুজুরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, হুজুরকে ডাক দেবেন, নগো হুজুর, আপনি আমাদের মসজিদে ছিলেন, আমাদের মাদ্রাসায় ছিলেন, আপনার ওয়াজ নসিহত শুনে, আপনার কোরআন তেলাওয়াত শুনে, আপনার কথা শুনে নেক আমল করেছিলাম, আপনার কথা শুনে আমলগুলা করেছিলাম, আপনার কথায় উঠা বসা করেছিলাম, রাসূলের সুন্নাত শরীরের মধ্যে লাগাইছিলাম। আজকে কিয়ামতের ময়দানে একটু নেকির জন্য তো আমি আটকা পড়ে গেছি। আপনি তো আলেম, আপনি তো হাফেজে কোরআন, কিয়ামতের ময়দানে আলেমকে সুপার পাওয়া দেওয়া হবে, হাফেজকে সুপার পাওয়া দেওয়া হবে। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আলেমকে ও হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ও আমার কোরআনের আলেম ও হাফেজে কোরআন, তোমাদেরকে আমি আল্লাহ ইলম দান করেছিলাম, কোরআন হিফজ করার মতো দক্ষতা তোমাদেরকে দান করেছিলাম। আজকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি লাঞ্ছিত অপমানিত করতে চাই না। যাও যাও, যত ভুল ভ্রান্তি আছে সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই মানুষটা তখন ডাক দেয়, হুজুর, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়া আপনাকে জান্নাতি বানায় দিয়েছেন, আপনি তো জান্নাতে চলে যাবেন, কিন্তু আমি জাহান্নামের রাস্তায় চলে এসেছি, করেন না গো আমার জন্য একটু শাফায়াত। আল্লাহর কাছে যদি আপনি বলেন, আপনার তো সার্টিফিকেটটা আর ফেরত নেওয়া হবে না। আমার কথা যদি এইভাবে বলেন, অবশ্যই আল্লাহ শুনতে পারেন। সেই সময় আলেম হাফেজে কোরআন আল্লাহর দরবারে ডাক দেবেন, প্রভু গো, ওই মানুষটা আমার কথা শুনেছিল, কোরআনের কথা শুনেছিল, আমার যেই বক্তব্য শুনে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেছিল, তাকে ছাড়া আমি আজকে কিভাবে জান্নাতে যাই, তাকে দিয়ে দেন। আল্লাহ বলবেন, না, তার উপরে বড় বড় মামলা আছে, তারা দেওয়া যাইত না। আলেম ডাক দিয়ে বলেন, আজকে যদি তাকে জান্নাতে দেওয়া না হয়, তাহলে আমার সার্টিফিকেটটা আপনি নিয়ে নেন, টিকিটটা নিয়ে নেন, আমিও জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, যাও যাও, ওই আলেম
আলেমের সার্টিফিকেটটা টিকিটটা ফেরত নিও না। যে আবদার করেছে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তার আবদার পূরণ করতে চাই, ওই আলেমের সাথে আমার ওই বান্দাটাকেও জান্নাতের মালিক বানায়া দাও। এইভাবে একজন দুইজন করতে করতে একজন আলেম হাজার হাজার মানুষ নিয়ে জান্নাতে যাবে। তুই আলেম তৈরি হয় কোথায়? দূরে কথা বলে কোথায় তৈরি হয়? এই মাদ্রাসায়। এই মাদ্রাসায় এই জন্যে যে মাদ্রাসা আমরা আসছি ওয়াজ শোনার জন্য, ওয়াজ করার জন্য, ওই মাদ্রাসায় এরকম আলেম তৈরি হয়, হাফেজ কোরআন তৈরি হয়। তা আমাদের সাহায্য সহযোগিতা ওই মাদ্রাসার প্রতি থাকতে হবে। আমরা যদি একটা হাফেজ কোরআন তৈরি করতে পারি, একটা আলেম বানায় যেতে পারি, এটার বদলে তো আমরা জান্নাতে যেতে পারবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনা করেছি আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।